আমরা তো ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে এমন অনেক কিছু হ্যাক দেখি যেগুলো আদেও কাজ করে কিনা আমাদের মনের মধ্যে একটা ডাউট থাকে। ঠিক সেরকমই ডাউট নিয়েই আজকের এই কাজটা আমি শুরু করেছিলাম। আমি নিজেও জানতাম না যে আজকের এই হ্যাকটা আমার আদেও কাজ করবে কি করবে না। তো এই হ্যাকটা ট্রাই করার ইচ্ছেটা আমার অনেক দিন আগে থেকেই ছিল, কিন্তু আমি রাইস পেপারের উপর কোনো কেকের ডেকোরেশনসের অর্ডারই পাচ্ছিলাম না। তো অর্ডার না পেলে না, মানে রাইস পেপারের উপর যেহেতু এগুলো একটু এক্সপেন্সিভ হয়, মানে রাইস পেপার অনেকটাই বেশি এক্সপেন্সিভ, তো এটার উপর কিছু ট্রাই করব, বাই চান্স যদি ফেলিওর হয়ে যায় তো এতটা জিনিস আমার নষ্ট হয়ে যাবে। তো এই ভয়ে আমি করে উঠতে পারিনি। তো ফাইনালি আমি আজকে অর্ডারটা পেয়েছি, তো ভাবলাম চলো এই হ্যাকটা ট্রাই করে দেখাই যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক যে আদেও কি সত্যি সত্যি প্রত্যেকটা হ্যাক কাজ করে নাকি এগুলো সবই মিথ্যে থাকে। আর রাইস পেপার খানিকটা ফন্ডেন্টের মতন, মানে ফন্ডেন্টের যখন কাজ থাকে তখন যেমন আমাদেরকে 1 থেকে 2 দিন আগে বানিয়ে নিয়ে খুব ভালোভাবে ড্রাই করে নেওয়ার পর এয়ারটাইট কন্টেনারে রাখতে হয়, ঠিক সেরকমই খানিকটা যেমন রাইস পেপারটাকে 1 দিন আগে খুব ভালোভাবে বানিয়ে নেবার পর ড্রাই করে নিতে হবে। তবে এটাকে আর এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখার কোনো দরকার নেই, নর্মাল রুম টেম্পারেচারে রাখলেই চলে। তো হ্যাকটা ছিল এটাই যে রাইস পেপারটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নেবার পর এরকম উপর থেকে স্প্রিঙ্কল ছড়িয়ে দিলে জিনিসটা খুব ভালোভাবে স্টিক হয়ে যায়, আর যখন জিনিসটা ড্রাই হয়ে যায় তারপর লুকটা কিন্তু অনেক সুন্দর আসে। আমি সেম প্রসেসটা ফলো করেই এখানে বানিয়েছিলাম। জানি না যে হ্যাকটা ভুল ছিল নাকি আমার থেকে কিছু প্রসেসিংয়ে ভুল হয়েছে, হতেই পারে যে আমার থেকে কিছু ভুল হয়েছে। তবে যাই হোক, মানে আলটিমেট লুকটা একদমই ভালো আসেনি। যখন জিনিসটা ড্রাই হয়ে গেছে তখন পুরো স্প্রিঙ্কলের কালারটা উঠে আসে, আর কালারটা চারদিকে কেমন যেন কাটা কাটা টাইপের হয়ে গেছিলো, একদম ভালো লাগেনি। তো আমার অর্ডারটা যেহেতু 1-1.5 দিন আগেই ছিল, সেহেতু এত চাপ আমি নিইনি, কারণ আমি জানতাম যে কোনোভাবে যদি হ্যাকটা ভুল হয় তো আমি আবার নতুন করে বানিয়ে নেব, চাপ নেওয়ার কোনো কারণ। তবে হ্যাঁ, এই হ্যাকটা ফেলিওর হয়েছি আমি মানছি, তবে সেকেন্ড যে হ্যাকটা আমি ট্রাই করেছি সেটার রেজাল্টটা এতটাই সুন্দর এসেছে যে আনএক্সপেক্টেড। আমি ভাবিনি যে মানে রেজাল্টটা এতটা সুন্দর আসতে পারে। অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওটাতে শেয়ার করব যে আমি আরেকটা কি ট্রাই করেছিলাম, যেটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখবে কেকটার লুকটা একদমই ইউনিক লাগবে, মানে এতটা সুন্দর লাগবে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আমিও তো কেকটা বানিয়েছি, কেকের ডেকোরেশনটাও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেকটার লুকটা দেখো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো হ্যাকটা এরকম ছিল যে একটা বোতল নিয়ে নিয়েছিল, তো তার ওপর থেকে এরকম একটা বাটার পেপার ওরা স্টিক করে দেয়, মানে স্টিক ঠিক নয়, এরকমভাবে লাগিয়ে দেয়। তারপর একটা রাইস পেপার, ও অনেক বড় একটা রাইস পেপার ব্যবহার করেছিল, তবে আমার এত বড় রাইস পেপারের দরকার ছিল না, যার জন্য একটা রাইস পেপারকে 4 ভাগে কাট করে নেবার পর 2টো ভাগ এরকমভাবে আমি একটার ওপর আরেকটা চাপিয়ে দিয়েছিলাম। কারণ কেকটা আমার ছিল 1 থেকে 1.5 পাউন্ডের, তো বেশি বড় রাইস পেপারের ডিজাইনটা ভালো লাগতো না। তো এটা আমি এভাবে রেখে দিয়েছিলাম ওভারনাইট। তো তারপর দিন সকালের রেজাল্টটা তোমরা দেখতে পাবে। তো পরদিন সকালে দেখতেই পারছো খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে। আর যেই হ্যাকটা আমি ট্রাই করেছিলাম সবার প্রথমে ওপরে স্প্রিঙ্কেল দিয়ে, সেটা যেহেতু নষ্ট হয়ে গেছিলো তার জন্য আমি রাত্রেবেলায় জেগে আবার ভালোভাবে বানিয়ে নিয়েছিলাম উইথাউট স্প্রিঙ্কেল দিয়ে সুন্দর করে। তো দেখতেই পারছো যে যেটা বোতলের ওপর বানিয়েছিলাম সেটা কতটা সুন্দর লাগছে দেখতে, মানে এতটা সুন্দর আসবে আমি জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে, তবে অরিজিনালি মারাত্মক সুন্দর লাগছিল। এতটা সুন্দর লাগবে এটা আমি এক্সপেক্ট করি। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি লাস্টার ডাস্ট, আর লাস্টার ডাস্টের সাথে এখানে এভাপোরেক্স মিশিয়ে নিয়ে একটা তুলির সাহায্যে এরকমভাবে র্যান্ডমলি কিছু কিছু লাইন ড্র করে নিয়েছি যাতে রাইস পেপারের লুকটা আরও সুন্দর লাগে দেখতে। তো রাইস পেপার নিয়ে কিছু কথা বলতে চাই। তো প্রথম কথা হচ্ছে রাইস পেপার একটুখানি এক্সপেন্সিভ হয়। আমি প্রথমেই যে পুরো প্যাকেটটা দেখিয়েছিলাম, আমি এটা কিনি মোটামুটি ধরো আজ থেকে 1 বছর আগে, ঠিক আছে। তো আমি যখন 1 বছর আগে কিনেছিলাম তখন লুজ পাওয়া যেত না, আমাকে পুরো প্যাকেটটা কিনতে হয়েছিল শুধুমাত্র একটা কেকের ডেকোরেশন করব বলে। তো রেখে দিয়েছিলাম যে কখনো না কখনো কোনো না কোনো কাজে ঠিকই আমার লেগে যাবে। তো রাইস পেপারের যে ডেকোরেশনটা কেকের উপর করা হয় সেটা জেনারেলি কিন্তু মানুষ খায় না, খাওয়া যায় তবে কেউ খায় না। আর কালারিং রাইস পেপার বানানোর জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করো জেল বেসড কালারটাই ব্যবহার করার, এতে করে রাইস পেপারের উপর কালারটা অনেক বেশি ডার্ক আসবে। আর রাইস পেপারটা জলে বেশিক্ষণ রেখো না, তাহলে কিন্তু পরে আর ডেকোরেশন করতে পারবে না। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট রেখো, তারপর কিন্তু তুলে নিয়ে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের ডিজাইন বা ডেকোরেশন করে নিতে পারো। এর থেকে বেশি সময় পর্যন্ত যদি জলের মধ্যে রেখে দাও সেক্ষেত্রে কিন্তু পুরো রাইস পেপারটাই গলে যেতে পারে। আর রাইস পেপার কেকের অর্ডার থাকলে আমি কিন্তু ওভারনাইট রেখে দিই, তাহলেই খুব ভালোভাবে মানে ড্রাই হয়ে যায়। এছাড়াও তোমরা যদি চাও মানে রাইস পেপারটাকে বেক করে নিতে পারো, এতে করে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে পুরো ড্রাই হয়ে যাবে রাইস পেপারটা, এভাবেও সম্ভব।
আর এগুলো ছাড়া তোমাদের যদি রাইস পেপারের উপর কোনো কোশ্চেন থেকে থাকে তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্টের মানে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। তো রাইস পেপারের পুরো কাজটা কমপ্লিট করে নেবার পর যেদিন আমার এই কেকটা ডেলিভারি দেওয়ার ছিল সেদিন সকালবেলায় আমি এই কেকের ডেকোরেশনটা করি। তো এই কেকটা একটু হাইট কেক ছিল বা টল কেক ছিল, তার জন্য একটা টল কেকের মোল্ডে আমি কেকটা বেক করে নিয়েছিলাম। কেকটা ছিল 1 পাউন্ডের। আর এই কেকের স্পঞ্জটার রেসিপি কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, বহুবার শেয়ার করেছি। এটা একদম বেকারি স্টাইলে ভীষণই সফট, ময়েস্ট, স্পঞ্জি আর খুব 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 টেস্টি হয়। অবশ্যই কিন্তু এই কেকের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর আজকের এই কেকটার ফ্লেভার ছিল রসমালাই। তবে আজকে যখন এই কেকটা আমি বানাতে বসেছিলাম, আজকে আমার কাছে না ছিল ক্রাশ, না ছিল অরিজিনাল রসমালাই, কিচ্ছু ছিল না। তোমরা যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছো তারা জেনেই থাকবে যে আমি যেখানে থাকি সেখানের কাছাকাছি বা সেখানে কিন্তু কোনো র মেটেরিয়ালসের শপ নেই। আমাকে অনেকটা দূর থেকে বাই কুরিয়ার জিনিসপত্র আনাতে হয়। তো হুট করে কিছু শেষ হয়ে গেলে আমার কিছু করার থাকে না, শুধুমাত্র এসেন্স দিয়েই পুরো কেকটা আমাকে বানিয়ে নিতে হয়। তবে খুব একটা যে কেকের টেস্টের তারতম্য ঘটে এটা কিন্তু একদমই নয়। আর এই কেকটার রিভিউটা আমি খুব সুন্দর পেয়েছিলাম। এই কেকটা অর্ডার করেছিল একজন নার্স দিদি তার নিজের জন্মদিন উপলক্ষে। তো সে আমাকে একটা প্রেফারেন্স ছবি পাঠায় যে বোন এই ছবিটা দেখে এরকম টাইপের একটা কেক বানিয়ে দিও, শুধু এখানে মানে স্কাই কালারের কেকটা হবে আর এরকম রাইস পেপার দেওয়া থাকবে, বাকিটা তুমি তোমার মতন করে বানিও। তো এই স্কাই কালারের রাইস পেপারটা বাদ দিয়ে পুরোটাই আমি নিজের মতন করে বানানোর চেষ্টা করেছি। আর এখানে ড্রিপিংটা বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম ভ্যানিলা গ্লেজ, তার সাথে এখানে প্যারেট গ্রিন কালার ব্যবহার করেছি আর একটুখানি জল নিয়েছিলাম যাতে কনসিস্টেন্সিটা একটুখানি পাতলা হয়, যাতে এই ওয়াটার ড্রপিংটা খুব সুন্দর লাগে। তোমাদের কাছে যদি ভ্যানিলা গ্লেজ অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে তোমরা এখানে নিউট্রাল জেল নেবে, একটুখানি হোয়াইট জেল কালার নেবে, একটুখানি জল নেবে আর যে কালারের তোমরা চাইছো মানে ওয়াটার ড্রপিংটা সেই কালারটা নিয়েও ব্যাস হয়ে যাবে। আর খুবই সুন্দর লাগে দেখতে কিন্তু। আর এই প্যারেট গ্রিন কালারটা তো মানে আমার অসাধারণ, মানে চরম লাগে কালারটা। তো তারপর একটা স্টার নজলের সাহায্যে আমি বর্ডারের ডিজাইনটা বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজলের ডিজাইন এখানে বানিয়ে নিতে পারো। তারপরে সেম ক্রিমের সাহায্যে এখানে আমি গোলাপ বানিয়ে নিয়েছি আর উপর থেকে আমি এরকম স্প্রে কালার ব্যবহার করেছি সেম স্কাই কালারের, যাতে এই গোলাপগুলোর কালারটা মানে গোলাপটা অনেক বেশি ডার্ক কালারের লাগে, যাতে কেকটা আরও সুন্দর লাগে দেখতে। তো তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু নন এডিবল বল, এগুলো দেখতে খুব সুন্দর লাগে। আজকাল কিন্তু এই জিনিসটা খুবই ব্যবহার করছে সবাই কেকের মধ্যে, তো আমিও ভাবলাম যে ভাই আমারও ইউজ করা উচিত। তো দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি এক এক করে প্রত্যেকটা রাইস পেপার কেকটার উপর খুব সুন্দর করে লাগিয়ে নেব। তো প্রথমে ডেকোরেশনটা করেছিলাম অন্য একরকম ভাবে, পরে দেখলাম যে না এই ডিজাইনটা আমার খুব একটা ভালো লাগছিল না। তো পরে এই উপরের রাইস পেপারগুলো আমি রিমুভ করে দিই, আবার অন্যরকম ভাবে কেকটাকে ডেকোরেশন করার চেষ্টা করি। তবে সেকেন্ড টাইম যেভাবে আমি ডেকোরেশনটা করেছিলাম সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তারপর আমার কাছে অনেক ধরনের স্প্রিঙ্কল ছিল, হোয়াইট কালারের, গোল্ডেন কালারের, সিলভার কালারের, সেই সমস্ত স্প্রিঙ্কল আমি এখানে ব্যবহার করেছি। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনসটা একদমই কমপ্লিট। আজকের কেকের ডিজাইনটা, ডেকোরেশনটা, কালার কম্বিনেশনসটা কেমন লেগেছে তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কিছু ডেকোরেশনসের সাথে। বাই বাই।